তো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। অবশ্যই রাতের ওভারঅল নাইট ফিলিংস দিতেই চলে এসেছি। এবার ওভারঅল নাইট ফিলিংসটা আজকে কিন্তু ডিভাইন লাভ ট্যারোট 11/11-এ কিন্তু যাবে। এই রিডিংটা আমি পোস্ট করব ডিভাইন লাভ ট্যারোট 11/11। তোমরা যারা ডিভাইন লাভ ট্যারোট 11/11 চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট একদম সাবস্ক্রাইব করে নাও। আমার তিনটে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 11/11, ডিভাইন লাভ ট্যারোট 11/11 অ্যান্ড শিব শক্তি লাভ ট্যারোট 11/11। অবশ্যই ডিভাইন লাভ ট্যারোট যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তারা তো রিডিংটা দেখতেই পেয়ে যাবে। আজকের ওভারঅল নাইট ফিলিংস আমার ভিউয়ার্সদের, মনের মানুষ বা ভালোবাসা মানুষের, ঠিক আছে? কিন্তু তোমরা যারা এখনো পর্যন্ত ডিভাইন লাভ ট্যারোট 11/11 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট একদম সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে বন্ধুরা? আর অবশ্যই আমার আর একটা ফেসবুক পেজ রয়েছে, ডিভাইন লাভ ট্যারোট 11/11 ফেসবুক পেজ রয়েছে, ওখানেও রিডিং আসে। তোমরা ওই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নিও। চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটাকে ফলো করে নিও। অবশ্যই ওখানে তোমরা রিডিং পেয়ে যাবে, ছোট ছোট রিডিং অবশ্যই ওখানে পাবে, ঠিক আছে? আমি দিয়ে থাকি। তো চলো আজ ফার্স্ট দেখে নেব, এই ডেকটা থেকে দেখি। চলো এটা থেকে দেখব যে আমার ভিউয়ার্সদের, মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস দেখব। শুধুমাত্র ওভারঅল, তার মনে তোমাদেরকে নিয়ে কি চলছে সেটা দেখে নেব। আর এই রিডিংটা কিন্তু পোস্ট করব ডিভাইন লাভ ট্যারোট 11/11, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? ডিভাইন লাভ ট্যারোট 11/11 ইউটিউব চ্যানেলে পোস্ট করব। চলো তাহলে বন্ধুরা দেখে নিই। আর এটা অবশ্যই টাইমলেস রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং। আর যতটা রেজোনেট করলো ততটা পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে। যেটুকু রেজোনেট করলো না অন্যদের উপর ছেড়ে দেবে, নিজেদের ওপর সবটা জোর করে চাপিও না, ঠিক আছে? আর একটা যেটা বলা, টাইমলেস মানে তো তোমাদের আজকে, তোমাদের মানুষটার যদি ওভারঅল নাইট ফিলিংস আজকে এনার্জি অনুযায়ী দেখছি, তোমরা যখনই নাইট ফিলিংসটা দেখবে, যদি এইটা তোমাদের হাতে চলে আসে, যে কোনো রাত্রেবেলারই বা যখনই তোমরা দেখবে জানবে যে ওই দিনকার ওভারঅল নাইট ফিলিংসটা, ঠিক আছে? টাইমলেস রিডিং তো, ঠিক আছে? ওই দিনকার ওভারঅল নাইট ফিলিংসটাই কিন্তু ইউনিভার্স দেখাচ্ছে। আর অবশ্যই এটা জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। তো চলো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখতে থাকো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এখন দেখে নেব যে আমার ভিউয়ার্সদের, মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী রয়েছে। এখনই কার্ড নেব না, থ্যাংক ইউ সো মাচ। ওভারঅল নাইট ফিলিংস কী রয়েছে, ওভারঅল নাইট ফিলিংস কী রয়েছে, ওভারঅল নাইট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্সদের, মনের মানুষ বা ভালোবাসা মানুষের, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। আমার সমস্ত ভিউয়ার্সরা যারা আছে, তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ, যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছে, তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, হে মহেশ্বর, থ্যাংক ইউ, জয় জগন্নাথ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের, মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ফিলিংস থাকতে চলেছে, সম্পর্ক, ভিউয়ার্সদেরকে নিয়ে সমস্তটা দেখে নেব। ভিউয়ার্সদেরকে নিয়ে কি চিন্তা করছে, সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা করছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি থাকতে চলেছে, চলো কার্ড বিছিয়ে নিচ্ছি, চলো দেখে নিই ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। একটা করে কার্ড নেব, একদম ভেতর থেকে নেব। আচ্ছা, দুটো কার্ড একসাথে আসছে। আচ্ছা,
নাইট অফ ওয়ান্ডস, দ্য লাভার্স। আচ্ছা, উনি তো অবশ্যই তোমাদের কাছে আসতে চাইছেন। ফার্স্ট ওনার এনার্জি নাইট অফ ওয়ান্ডস, এখানে যে চিত্র অনুযায়ী সেটাই দেখাচ্ছে যে তোমরা ওনার জীবনে না ভীষণ লয়াল, উনি সেটা দেখছেন। সম্পর্কটার ক্ষেত্রে যদি আমি বলছি নাইট অফ ওয়ান্ডস, তাহলে ডেফিনেটলি উনি তো অ্যাকশন নিতেই চাইছেন এবং তোমাদেরকে উনি এটা দেখছেন ওনার জীবনে তোমরা ভীষণ লয়াল, খুবই লয়াল, খুবই অনেস্ট, সততার সহযোগে তোমরা ওনার জীবনে রয়েছ। সততা, লয়াল, কারণ এখানে একটা কুকুরের ছবি রয়েছে, মাস্টারের সাথে একটা কুকুরের ছবি রয়েছে, মানে মাস্টারের প্রতি একটা কুকুর পোষ্য, মানে অ্যাজ আ ডগ, অ্যাজ আ পেট অবশ্যই কিন্তু লয়াল হয়ে থাকে এবং খুবই অনুগত হয়ে থাকে। এটা এইভাবে মিনিংটাকে বোঝাতে চেয়েছে যে তোমাদের মানে তোমরা ওনার জীবনে খুব লয়ালভাবে আছো, মানে লয়াল খুব সম্পর্কের মধ্যে। যদি মনে করো তোমাদের মধ্যে যদি কোনো কথাবার্তাও না হচ্ছে, তোমাদের মধ্যে কোনো দেখা সাক্ষাৎও হচ্ছে না, হয়তো মানসিক একটা ডিট্যাচমেন্ট, মানে যে কোনো কিছু হলেও উনি দেখছেন যে তোমরা কোথাও ওনার জীবনে না সেই লয়ালিটিটা মেনটেন করছো সম্পর্কটার ক্ষেত্রে, ঠিক আছে? আর অবশ্যই ভীষণ ভালোবাসা তোমাদের মধ্যে, ভীষণ আনকন্ডিশনাল একটা ভালোবাসা তোমাদের মধ্যে, দ্য লাভার্স। এবং সম্পর্কটা উনি তো অবশ্যই অ্যাকশন তো উনি নিতেই চান, অ্যাকশন উনি আসতে চান এবং দ্য লাভার্স ভীষণ ভালোবাসা। কোথাও যেন উনি হয়তো অনেক এক্সপেরিমেন্ট করেছেন, তোমরা নিজেরাও জানো না, ঠিক আছে? অনেক মানুষ আছে দেখবে ভালোবাসার ক্ষেত্রে খুব এক্সপেরিমেন্ট করে, কিন্তু আমরা অনেক সময় বুঝতেই পারি না। সেখান থেকে উনি একটা জায়গায় এসছেন আর উনি দেখছেন তোমাদেরকে উনি ভালোবেসে ফেলছেন, আসতে চাইছেন তোমাদের কাছে, ঠিক আছে? কোথাও তোমাদেরকে উনি চুজ করে ফেলেছেন, আনকন্ডিশনাল একটা ভালোবাসা ফিল করে, ভীষণ ভালোবাসা ফিল করে, ভালোবেসে ফেলছেন এক কথায়। ওকে, নেক্সট এই কার্ডটা কিন্তু বেরিয়েই আছে, দেখো বন্ধুরা, দুটো কার্ড বের করেছিলাম তখনই বেরিয়েছিল। 5 অফ সোর্স, আমি একটু আগে বললাম না যে উনি কিছু চিন্তা করছেন, উনি অনেক চিন্তা করেন এবং আবার এটাও হতে পারে উনি কিন্তু, আমার যেটা মনে হচ্ছে যে উনি না তোমাদের সাথে, দ্য লাভার্স আমাকে এখানে একটা কথাও বলছে, ট্যারোটে আমরা জানি দ্য লাভার্স চুজ করা এনার্জিকে বোঝায়। যদি ওনার জীবনে অন্য কোনো আদার পার্সন থাকে, সেখান থেকে উনি কোথাও কম্পেয়ার করছেন তোমাকে আর ওনার অন্য কোনো যদি কোনো পার্সন থাকে, সেখানের মধ্যে উনি কম্পেয়ার করছেন, তুলনা করছেন, কিন্তু দেখছেন তোমাদের লয়ালিটিটাকে, তোমাদের সততাকে, তোমরা যে তোমাদের মানুষটাকে খুব মান্যতা দাও, প্রাধান্য দাও, সেটা উনি বুঝতে পারছেন এবং কোথাও উনি একটা কম্পেয়ারও করছেন। সেখান থেকে উনি দেখছেন
যে তোমাদের প্রতি একটা ভালোবাসাটা যেন বেড়ে যাচ্ছে, ইনক্রিজ হতে থাকছে, বৃদ্ধি পেতে থাকছে। মনের মধ্যে তোমরা জায়গা করে নিচ্ছ, ভালোবাসার জায়গা করে নিচ্ছ। এখানে দ্য লাভার্স কার্ডটা আমি দেখাতে পাচ্ছি না, কেন কি এরকমই সিচুয়েশন, তোমরা সেটা বুঝে নাও যে মানে ক্লোজ, মানে একটা মানুষ একটা মানুষকে যখন ভালোবাসে তখন ওইভাবেই ভালোবাসে, যে একটা যেন অন্তরের সাথে একটা অন্তরের মিল, একটা আনকন্ডিশনাল নিঃস্বার্থক ভালোবাসা, নিঃস্বার্থক ভালোবাসা একটা কিন্তু মানে দেখা যায়। সত্যিকারের ভালোবাসার মধ্যে লয়ালিটি, সত্যিকারের ভালোবাসার মধ্যে সেই ট্রু লাভটাই দেখা যায়, যেটা উনি তোমাদের মধ্যে উনি পাচ্ছেন বা পেতে চলেছেন। ওভারঅল নাইট ফিলিংসে উনি হয়তো এইগুলোই চিন্তা করবেন, এবং অবশ্যই উনি চিন্তা তো করছেন, এবং উনি কম্পেয়ারও করছেন। 5 অফ সোর্স, ওই যে বললাম দুটো মানুষের মধ্যে কম্পেয়ার করছেন, সেখান থেকে তোমরা মানে তোমাদেরকে উনি প্রচুর ভালোবেসে ফেলছেন। পরিষ্কার কথা, প্রচুর ভালোবেসে ফেলছেন, কারণ তোমার মানুষটা এমনিতেই নিজেও হয়তো খুব লয়াল পারসন, এবং সেও চায় যে আমার পার্টনার আমার প্রতি লয়াল থাকুক, আমাদের সম্পর্কের প্রতি লয়াল থাকুক, এটাই উনি চান। আর সেটাকে তোমরা প্রাধান্য দাও, মূল্য দাও, যার জন্য ভালোবাসাটা যেন দিনে দিনে বেড়ে উঠছে। যার সাথেই উনি কম্পেয়ার করছেন না কেন, সেখানটার থেকে তোমাকে কোথাও চুজ করে নিচ্ছেন, তোমাদের প্রতি ভালোবাসাটা বেড়ে যাচ্ছে। ওকে, নেক্সট কি রয়েছে চলো এখানেও আবার, আচ্ছা এটাও যখন আসছে তখন 3টে কার্ডই একসাথে নিয়ে নেব। দ্য হায়ারোফেন্ট, আচ্ছা 7 অফ ওয়ান্ডস, 7 অফ পেন্টিকলস। উনি কোথাও ওনার যদি নেগেটিভ সাইড যদি ওনার মধ্যে উনি বুঝতে পাচ্ছেন যে ওনার মধ্যে নেগেটিভ সাইড রয়েছে, কেন কি দেখো এখানে একটা মানুষ সামনে একটা বেশ বিশাল বড় একটা জন্তু, বেশ মোটামুটি মনে হচ্ছে যে একটু অ্যারোগেন্ট টাইপের একটা জন্তু, হ্যাঁ বন্য জন্তুর কাছে মানুষটা মাথা নত করে রয়েছে। মানে হচ্ছে যদি মানুষটার, তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের যদি নেগেটিভ সাইড রয়েছে, সেটাকে উনি এবার চিন্তা করছেন। বা আরেকটাও যেমন 5 অফ সোর্স, এখানে দেখো দূরে একটা মানুষ আর সামনে একটা মানুষ হতে পারে। আরেকটাও চ্যানেল হয়ে গেল এইটা বলাতেই যে উনি তোমাদের সাথে নিজেকে তুলনা করছেন, এবং ওনার মধ্যে যদি নেগেটিভ সাইড এরকম রয়েছে, ঠিক আছে, সেই নেগেটিভ সাইডের ওপর উনি ইনার ওয়ার্ক করতে চাইছেন। তার ভেতরে যদি এই রকম বন্য পশুর মতন যদি রাগ, জেদ, যা কিছু নেগেটিভ ডিস্টরশন এনার্জি যদি ওনার মধ্যে থাকে, সেটাকে উনি কন্ট্রোল করার চেষ্টা করছেন, নিজের আয়ত্তে আনার চেষ্টা করছেন। উনি দেখছেন তোমার মানুষটার মধ্যে যদি এই রকম এনার্জিটা থাকে, তাহলে তোমরা ওনাকে ভালোবেসে, লাভিং, কেয়ারিং, নার্চারিং, তোমরা ওনার ওপরে কোনো চিল্লামিল্লি না করে, মানে বেশিরভাগটাই যদি বলি তাহলে উনি সেটাই চিন্তা করছেন। হ্যাঁ মাঝে মাঝে তো ধরো যখন লিমিট ক্রস করে যাচ্ছে, সহ্য করতে পারছো না,
আঘাত না করো। ফোঁস করে তো আমরা উঠি, সেটা তো কোনো খারাপ নয়। নিজের সম্মানকে তো সবসময় খোয়ানো যায় না বন্ধুরা, তার জন্য তো আমাদের প্রোটেস্ট করতেই হয়। অনেক সময় কি হয় জানো তো, আমরা ভুল থাকি না, তা সত্ত্বেও আমাদেরকে ক্ষমা চাইতে হয়। এই যে তোমার মধ্যে যে ওই স্ট্রেংথটা রয়েছে, ওটা অন্যদের কাছে বা অন্যদের মনের মধ্যে ওই স্ট্রেংথটা কিন্তু নেই, যেটা তোমাকে স্বয়ং ঈশ্বর ওই ক্ষমতাটাকে দিয়েছেন। তার মানে তুমি জানবে যে তুমি গড গিফটেড, তুমি সবকে মোকাবিলা করতে পারবে। তুমি জাস্ট একটা সরি বলে ওই কনফ্লিক্ট ঝগড়াঝাটি থেকে নিজেকে মুক্ত করে, নেগেটিভ ভাইবস থেকে নিজেকে মুক্ত করে যদি তুমি শান্তিকে বেছে নাও, সেটাই তোমার কাছে সত্যিকারের উপযুক্ত। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদের বোঝাতে পারছি। তো তোমার মানুষটা বুঝতে পারছে যে তোমরা যখন উনি কোনো নেগেটিভ জোনে যান বা নেগেটিভ ভাইব সেন্ড করেন বা নেগেটিভিটি কোনো কিছু আচরণ করেন, সেক্ষেত্রে তোমরা তার ওপর নেগেটিভ কিছু প্রয়োগ করো না। তোমরা ওনার কোনোদিনও কোনো খারাপ চাওনি বা চাও না। তোমরা চেষ্টা করো যে তোমাদের লয়্যালটি দিয়ে, ভালোবাসা দিয়ে, ঠিক আছে, তার নেগেটিভ যে ভাইব্রেশনটা সেটাকে কন্ট্রোল করার। সেই রকমভাবে উনি চাইছেন যে আমি এবার আমার ভেতরে যে ইনার ওয়ার্ক আমাকে করতে হবে, আমার স্যাডো সাইড বা নেগেটিভ সাইডের উপরে আমাকে কাজ করতে হবে। আমিও চাইলে পারি আমার নেগেটিভিটিটাকে বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, তাকে আমি কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর অবশ্যই 7 অফ ওয়ান্ডস, উনি নিজের প্রতি একটা স্ট্যান্ড উনি তো নিতে চান। অবশ্যই 7 অফ ওয়ান্ডস অ্যাকশন নিতে চান এবং স্ট্যান্ড নিতে চান, সম্পর্কটার মধ্যে রেসপন্সিবিলিটি নিতে চান। এইগুলো কিন্তু উনি ভাবছেন, কারণ প্রথমেই অবশ্যই অ্যাকশন তোমাদের কাছে উনি আসতে চান। হ্যাঁ, এবং অবশ্যই ওনার এটাই একটা অ্যাকশন যে উনি তোমাদের কাছে আসতে চান, উনি তোমাদের রেসপন্সিবিলিটি নিতে চান। তোমাদেরকে উনি ভালো তো বেসে ফেলছেন, ভালো তো বাসছেন, আরও যেন ভালোবাসতে চান, আরও যেন যত্ন করতে চান, আরও ভালোবাসতে চান। দিনে দিনে তোমাদের দেখে উনি যেন জাস্ট মুগ্ধ। যাই হোক, এরপর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখে নিই আর কি এনার্জি রয়েছে। আবারও দুটো কার্ড, আচ্ছা এটাও চলে আসছে। চলো লাস্ট 3টে কার্ডই নিয়ে নেব। একদম একদম ভেরি নাইস এনার্জি, প্লিজ ক্লেম করে নাও। উনি কিছু অ্যানাউন্সমেন্ট করবেন। কিং অফ কাপস, উনি অ্যানাউন্সমেন্ট করবেন। উনি অ্যানাউন্সমেন্ট কি করবেন? উনি এই রেস্টিং মুডে রয়েছেন। 4 অফ সোর্স, উনি এই রেস্টিং মুড থেকে, মানে উনি এই রেস্টিং মুড থেকে উনি নিজেকে সরিয়ে এনে উনি অ্যানাউন্সমেন্ট করার একটা সিদ্ধান্ত নিচ্ছেন যে হ্যাঁ, আমি তোমাদের সাথে রিইউনিয়ন করতে চাই, রিকনসিলেশন, সেলিব্রেশন, লং টার্ম কমিটমেন্ট, লং টার্ম কানেকশন, একসাথে থাকার। এবং যদি তোমার মানুষটা এটাও চায় যে তোমাদেরকে উনি ম্যারেজ মেটেরিয়াল মনে করেন, তোমাদেরকে উনি বিবাহ করতে চান। 4 অফ ওয়ান্ডস,
একদম ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও। তিনি যদি রেস্টিং মুডে হয়ে আছেন, সেখান থেকে উনি বেরিয়ে এসে উনি অ্যানাউন্সমেন্ট করবেন কিং অফ কাপস, যে হ্যাঁ আমি বা তোমাদের সম্পর্কটা কোথাও একটা হয়তো ঝিমিয়ে গেছে, শান্ত হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছো, সেখান থেকে উনি নিজে অ্যানাউন্সমেন্ট করবেন। এবং উনি তো তোমাদেরকে চুজ করেইছেন, ঠিক আছে, এবং তোমাদের সাথে একটা রিইউনিয়ন, রিকনসিলিয়েশন, সেলিব্রেশন, একটা তোমাদেরকে উনি ম্যারেজ মেটেরিয়াল মনে করেন, তোমাদেরকে বিয়ের প্রস্তাবও দিতে চান বা বিবাহ করতে চান। যদি বিবাহ সম্ভব না হয় তাহলে লং টার্ম কানেকশন, একসাথে থাকার পরিকল্পনা, কমিটমেন্ট, ঠিক আছে। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। ভেরি নাইস এনার্জি। লাস্ট তিনটে এনার্জি খুব ভালো দিয়ে শেষ হলো। এই গেল এই ডেকটার থেকে এনার্জি আমি বের করে নিলাম। নেক্সট আসছি পরের ডেকটাতে চলে যাব, ঠিক আছে, পরের ডেকটাতে আমি চলে যাব। অবশ্যই উনি তোমাদের কাছে তো আসতে চান, আসবেনও, আসবেনও, সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। 7 অফ ওয়ান্ডস, সব কিছু একদম আসবেন। চলো এবার দেখে নিচ্ছি এই ডেকটার থেকে কি রয়েছে এনার্জি, রাতের ওভারঅল নাইট ফিলিংস এই ডেকটার থেকে দেখব। চলো আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার সমস্ত ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার সমস্ত ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার সমস্ত ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস, মানে সম্পর্কটাকে নিয়ে, তোমাদেরকে নিয়ে সব কিছুই দেখব কি থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো কার্ড বিছিয়ে নিই, কি থাকতে চলেছে। চলো ফার্স্ট কার্ড, আচ্ছা 9 অফ ওয়ান্ডস। 9 অফ ওয়ান্ডসটা রিভার্সে এসছে, কেন এসছে প্লিজ ক্ল্যারিফাই করো ইউনিভার্স, দেখে নিই। আচ্ছা এস অফ ওয়ান্ডস, আচ্ছা উনি অবশ্যই একটা নতুন, মানে ওনার না কোথাও ওনার ক্রাউন চক্র, থার্ড আই চক্র ওপেন হচ্ছে। উনি সবটা দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, এবং কোথাও ওনার ক্রাউন চক্র, মানে ওনার মস্তিষ্ক, মানে যদি এটা হচ্ছিল যে উনি এবার নিজের মস্তিষ্ক দিয়ে চিন্তা ভাবনা করছেন, বা নিজের মস্তিষ্ক দিয়ে উনি বিষয়টাকে, তোমাদের সম্পর্কটাকে উনি বোঝার চেষ্টা করছেন, ঠিক আছে। যদি উনি সম্পর্কটার ক্ষেত্রে গিভ আপ করছিলেন, কিন্তু ওনার থার্ড আই চক্র যেন ওপেন হচ্ছে, এবং কোথাও ওনার মস্তিষ্কটাও
ক্রাউন চক্র বা মস্তিষ্ক দিয়েও উনি কিন্তু এবার সবটা বুঝতে পাচ্ছেন। ওনার ইনটিউশন কাজ করছে এবং এই সম্পর্কটা থেকে মানে উনি না, যদি উনি গিভ আপ করে নিয়েছিলেন, এরকম চিন্তা ভাবনা করছিলেন, তাহলে আবার উনি কিন্তু নতুন করে একটা শুরু করার বা একটা অ্যাকশন নেওয়ার কথাই উনি কিন্তু ভাবছেন। ঠিক আছে, শুরু করার কথা উনি ভাবছেন। বলতে চাইছি যে উনি যদি মনে করেছিলেন যে সম্পর্কটার থেকে হয়তো আমি গিভ আপ করে নেব, কারণ 9 অফ ওয়ান্ডস রিভার্সে এসছে, উনি এটা মনে করেছিলেন। ঠিক আছে, কিন্তু কোথাও তার মনে হচ্ছে এস অফ ওয়ান্ডস, উনি একটা এখন আমার ভিউয়ার্সদের প্রতি মানে তোমাদের যে মনের মানুষ বা ভালোবাসার মানুষ আছে, আমার ভিউয়ার্সদের প্রতি একটা খুব প্যাশনেট ফিল করছেন, আকর্ষণ মানে হাইলি অ্যাট্রাকশন ফিল করছেন উনি। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে উনি একটা নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন তোমাদের সম্পর্কটার ক্ষেত্রে। ঠিক আছে, এস অফ ওয়ান্ডস। তো এইটাই মানে দেখো, সোর্সের কার্ড চিন্তা করাকে বোঝাচ্ছে, মানে চিন্তা করছে। কিন্তু এবার এস অফ ওয়ান্ডস একটা প্যাশনেট ফিল যেটা ভেতর থেকে আসছে। কেন কি ওনার থার্ড আই চক্র এখানে দেখাচ্ছে, থার্ড আই চক্র, ওনার ক্রাউন চক্র, মানে ওনার না এটা মানে মন মস্তিষ্ক সব থেকে উনি একটা অ্যাকশন নেবেন, একটা যে অ্যাট্রাকশন ফিল করছেন, একটা নিউ ব্র্যান্ড বিগিনিং তোমাদের সাথে করতে চাইছেন। যদি সম্পর্কটার এইরকম একটা সিচুয়েশন এসে গেছে যে গিভ আপের জায়গায় চলে এসছে, তোমার মানুষটা ভাবছে আমি গিভ আপ করে নেব, কিন্তু আবারও কোথাও যেন একটা তোমাদেরকে, আমার ভিউয়ার্সদেরকে, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ না খুব অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হিসাবে তোমাদেরকে দেখছেন, আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসাবে দেখছেন। দেখবে মোহ বেশি দিন থাকে না, কিন্তু একবার যদি তার ব্যক্তিত্বের প্রেমে যদি পড়ে যাও, ভালোবাসায় পড়ে যাও, সেটা হবে লং টার্ম, সারা জীবনের জন্য, ওটা ভুলতে পারা যায় না। এবং উনি খুবই হাইলি একটা প্যাশনেট ফিল করেন তোমাদের প্রতি, এস অফ ওয়ান্ডস, এবং অবশ্যই একটা নিউ ব্র্যান্ড বিগিনিং তোমাদের সাথে আবারও উনি করতে চান। ঠিক আছে, মাঝে মাঝে ব্রাইটনেসটা কমে যাচ্ছে। নেক্সট কি বলছে, দুটো কার্ড আবারও আসছে, 4 অফ সোর্স। এখানেও দেখো মানে এনার্জি কিরকম কানেক্টিং। উনি যদি এইরকম রেস্টিং মুডে আছেন, 4 অফ সোর্স, সেখানেও উনি মানে শুয়ে হয়তো মানে দেখো কীরকমভাবে একদম জড়িয়ে একদম শুয়ে রয়েছে, গুটিয়ে জড়িয়ে শুয়ে রয়েছে একদম রেস্টিং মুডে। সেখান থেকেও উনি বেরিয়ে আসবেন
এবং নাইট অফ কাপস, মাঝে মাঝে রেস্টিং মুডে উনি যান, রেস্টিং মুডে থেকেও উনি অনেক কিছু চিন্তা করেন, তোমাদেরকে প্যাশনেট ফিল করেন। হতে পারে স্বপ্নে উনি দেখেন, স্বপ্নে তোমাদেরকে উনি দেখেন, স্বপ্নে উনি যখন দেখেন তখনও তোমাদের ব্যক্তিত্বটাই ওনার চোখে পড়ে, উনি আকর্ষণ ফিল করেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এবং কিং নাইট অফ কাপস, উনি তো একদম রেডি তোমাদেরকে প্রপোজাল দেবেন বলে, তোমাদেরকে এই ফুলের তোড়াটা দেবেন, গিফট দেবেন, সব কিছু। উনি জাস্ট ওয়েটিং জোনে ওয়েট করছেন, কখনো রেস্টিং মুডে যান, হ্যাঁ যখন উনি ঘুমান তখন উনি যখন রেস্টিং মুডে যান না, মানে উনি জাস্ট ধৈর্য ধরে উনি জাস্ট বসে আছেন। যখন উনি রেস্টিং মুডে যান তখনও তোমাদের সম্বন্ধেই উনি চিন্তা করেন। তো ডেফিনেটলি যখন উনি নাইটে রাত্রেবেলায় শুতে যাবেন তখন এই বিষয়গুলোকেই উনি চিন্তা করবেন। আর আমি সেটাই তোমাদেরকে বলি যে পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ম্যানিফেস্ট করো, যাতে এই পজিটিভ চিন্তাভাবনাগুলোই তোমার মানুষটা তোমাদের প্রতি করতে পারে। ওকে, নেক্সট কি রয়েছে? আচ্ছা, 3টে কার্ড একসাথে এসে গেছে। 9 অফ সোর্স, ওই যে ওনার একটা গভীর না রিয়েলাইজেশন। কেন বলো তো? তার কারণ হচ্ছে উনি ডিসাইড হয়তো করেছিলেন, ভেবেছিলেন যে আমি সম্পর্কটা থেকে গিভ আপ করে নেব, বা হয়তো গিভ আপ করেও নিয়েছেন। সেখান থেকে ওনার একটা রিয়েলাইজেশন হচ্ছে, চরম রিয়েলাইজেশন। কারণ গিভ আপ করে যদি উনি নিয়েছেন বা তোমরা নিয়েছো, তোমরা হয়তো ওনাকে ছেড়ে দূরে রয়েছো বা দূরে চলে গেছো, এবং তারপরে ওনার রিয়েলাইজেশন শুরু হয়েছে যে কোথাও যেন আমি মিস তো করছি, এবং একটা সাপোর্ট সিস্টেমের অভাব এবং ইনসিকিওর ফিল, যে তোমরা হয়তো সম্পর্কটা থেকে গিভ আপই করে দিয়েছো। সেখান থেকে ওনার একটা রিয়েলাইজেশন, তোমরা হয়তো ওনাকে ছেড়ে চলে গেছো, হয়তো তোমাদের মধ্যে এমন কিছু হয়েছে যার জন্য হয়তো এমন কিছু হয়েছে যাতে তোমরা হয়তো সম্পর্কটা থেকে গিভ আপ করার সিদ্ধান্ত নিচ্ছ বা গিভ আপ করেছো, বা উনি গিভ আপ করার একটা সিদ্ধান্তে এসছিলেন, কিন্তু এখন ধীরে ধীরে উনি বুঝতে পারছেন, রিয়েলাইজ করতে পারছেন। সেই জন্যই তো এসব ওয়ান্ডস, থার্ড আই চক্র, ওনার মন মস্তিষ্ক, ওনার সব কিছু ওনাকে জানিয়ে দিচ্ছে। ঠিক আছে, সম্পর্কটার বিষয় মানে তোমাদের প্রতি চরম, ওই যে বললাম ব্যক্তিত্বটাকে, তোমাদের যে ব্যক্তিত্ব, যেটা তোমাদের আকর্ষণীয় যে ব্যক্তিত্ব, সবাইকেই তোমরা অ্যাট্রাক্ট করতে পারো। তোমরা যদি প্রচুর লোকের মাঝখানেও দাঁড়াও না, তাহলে সকলের নজরটা তোমাদের ওপরেই পড়বে। এইরকম তোমরা হয়তো ধীরে ধীরে সেই ব্যক্তিত্বের, আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারিণী বা অধিকারী হচ্ছ, যেটা তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ রিয়েলাইজ করছেন। ওকে, যে আমি ভুল করেছি, হয়তো তোমাকে উনি ভুল বুঝেছেন, ভুলভাবে প্রয়োগ করেছেন, অনেক কিছু হতে পারে বন্ধুরা। কারণ মানুষের রিয়েলাইজেশন অনেক গলত অ্যাক্টিভিটির দ্বারাই কিন্তু ক্রিয়েট হয়। ওকে, তো এই হচ্ছে বিষয়বস্তু। এবং কোথাও একদমই, আর এটা কিন্তু এনার্জি বেসিস রিডিং, জেন্ডার বেসিস নয়, এটাই আমি বলার। কোথাও উনি দেখো বসে বসে উনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন, এবং তোমাদেরকে আর একটা বিষয় চিন্তা করছেন। তোমরা এখন খুব কনফিডেন্ট, তোমরা এখন
ম্যাচিউরড। তোমরা এখন আর সেই চুপ করে থাকার, বসে থাকার একটা, মানে যদি তোমাদের সাথে অন্যায় বা কোনো কিছু হচ্ছে, মানে তোমাদেরকে যা বোঝাবে তোমরা সেটা বুঝে নেবে, সেই মানসিকতার কিন্তু তোমরা নও। তোমরা এখন একা থাকতে শিখেছো, ইমোশনসটাকে কন্ট্রোল করতে শিখেছো, তোমাদের মধ্যে কনফিডেন্ট এসছে, তোমরা এখন বলতে পারো। যদি তোমরা দেখো যে আমার বিরুদ্ধে কোনো কিছু অন্যায় কথাবার্তা বলছে, বা আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, বা আমাকে দিয়ে এই কাজটা করানোর চেষ্টা করছে, তোমরা কিছুতেই ওটা করবে না। উনি সেটা বুঝতে পারছেন। ঠিক আছে, তোমাদেরও ক্রাউন চক্র ওপেন, তোমরা এখন সবটা বুঝতে পারো, তোমরা খুব এখন কি বলবো কনফিডেন্টে এসে গেছো, উনি সেটা দেখছেন। এবং পেজ অফ সোর্স, তোমরা এখন সেলফ ডিপেন্ডেন্ট। দেখো মানুষটা, তোমরা কোথাও, তোমরা কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা জব করতে পারো, বিজনেস করতে পারো, যে কোনো কিছু, মানে যে কোনো বিষয়ে। এখনকার দিনে তো মানে ধরো মানুষের জব করছে, বিজনেস করছে, সোশ্যাল নেটওয়ার্কে কাজকর্ম করছে, ঠিক আছে, এরকমও কিন্তু সোশ্যাল নেটওয়ার্কের সাথেও সংযুক্ত। সেই প্ল্যাটফর্মে থেকেও অনেকে মানুষ অনেক কাজ করছে, ঘরে বসে করছে, বাইরে গিয়ে কাজ করছে। তো তোমরা কতটা কনফিডেন্ট নিজেদের প্রতি, তোমাদের নিজেদের কর্মের প্রতি, তোমরা যে সেলফ ডিপেন্ডেন্ট, সেটা উনি বুঝতে পারছেন এবং রিয়েলাইজ করছেন চরম। কারণ কি, উনি তোমাদেরকে প্রথমে উনি বুঝতে পারেননি, তোমাদেরকে উনি বুঝতে পারেননি, এখন উনি বুঝতে পারছেন। যখনই তোমরা দূরে চলে যাও না, তখনই ওনার কিন্তু রিয়েলাইজেশন, উনি ইনসিকিওর ফিলে ভোগেন। তোমরা যে বিশাল বড় ওনার জীবনে সাপোর্ট সিস্টেম ছিলে, সেটা উনি এখন রিয়েলাইজ করছেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তু। এবার যেটা দেখে নেব, হার্টের হিডেন সিক্রেট। হার্টের হিডেন সিক্রেটে কি রয়েছে এনার্জি তোমাদের প্রতি, সম্পর্কটার প্রতি, সেটা একটু দেখে নেওয়ার ইচ্ছা রয়েছে। ঠিক আছে, কি থাকতে চলেছে, চলো দেখে নিই। দাঁড়াও, এটা একটু বন্ধ করে রেখে দিই, নাহলে সব ছড়িয়ে ছিটিয়ে যায়, একটার সাথে একটার কার্ডের ভেতরে ঢুকে যায়, জানো তো। চলো, হার্টের হিডেন সিক্রেটের কয়েকটা জাস্ট মেসেজেস নিয়ে নেব, কি রয়েছে তার মনের মধ্যে, এই ওভার নাইট ফিলিংসে কি থাকতে চলেছে বা কি থাকতে পারে, সেটা দেখে নেব। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। চলো দেখে নিই, একটা কার্ড পড়ে গেছে, কি থাকতে চলেছে, কি থাকতে চলেছে, কি থাকতে চলেছে। চারটে কার্ডই নেব। আচ্ছা, বললাম না উনি নিউ বিগিনিং করতে চাইছেন। বটম ডেক, একদম ব্র্যান্ড বিগিনিং, নিউ ব্র্যান্ড বিগিনিং উইথ প্যাশনেটলি, এতটাই উনি আকর্ষণ ফিল করেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, মানে একটা ইন্টিমেট এরকম আকর্ষণ ফিল করেন। ট্রাই এগেন, আবারও চেষ্টা উনি করতে চাইছেন, নিউ ডাইরেকশানে, স্টার্ট ওভার, একদম নিউ ব্র্যান্ড বিগিনিংই করতে চাইছেন, আর কিছু বলার নেই।
আমি বলছি না তোমাদের মধ্যে কিছু হয়েছে বন্ধুরা, কিছু হয়েছে, কিছু হয়েছে। নয় তোমরা গিভ আপ করেছো সম্পর্কটা থেকে, নয় উনি গিভ আপ করার কথা চিন্তা করেছেন, ভেবেছেন বা করেওছেন। সেখান থেকে চরম রিয়েলাইজেশন, বা তোমরা ওনার জীবন থেকে চলে গেছো, এই সম্পর্কটা থেকে গিভ আপ করে দিয়েছো। ওই জন্য 9 অফ ওয়ান্ডসটা উল্টো এসেছিল রিভার্সে। সেটা উনি হয়তো বুঝতে পারছেন যে কার দোষ, কার খামতি, কার সাইড থেকে, কার সাইডে বেশি নেগেটিভিটি, সেখান থেকেই তোমাদের সাথে তোমাদের মনের মানুষের আনবান হয়েছে, ঠিক আছে। এবং সেখান থেকে উনি একটা নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন, একটা নিউ ডিরেকশনে করতে চাইছেন, আবার চেষ্টা যেন করতে চাইছেন। দেখেই নাও কার্ডটা, অ্যাপোলজি, হাত জোর করে ক্ষমা চাইছেন। ফরগিভনেস, ক্ষমা করে দাও। রিটার্ন, আমি ফেরত আসতে চাই, আমি সরি বলতে চাই, আমি সরি বলতে চাই, আমি রিটার্ন করতে চাই, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। কনফিউশন, আনসার্টেন, আনক্লিয়ার, আনসিওর। কিছু মাঝে মাঝে আবার কনফিউশনও রয়েছে ওনার মনের মধ্যে। ওই যে কনফিউশন থেকেই তো অনেক কিছু কনফিউশন থাকে, তারপরে একটা পজিটিভনেস থাকে, ঠিক আছে, সন্দেহ, ইনার কনফ্লিক্ট, নিজেদের মধ্যে কনফ্লিক্ট, নেগেটিভ এনার্জি, এই সমস্ত থাকার কারণেই তো, বা কনফিউশন যে সম্পর্কটা আদৌ হবে তো, হবে কি হবে না, হবে কি হবে না, বা ওর 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 কোনো আবার আলাদা চয়েস নেই তো, আমি ছাড়া আবার অন্য কোনো পার্টনার নেই তো, ওর সাথে ওকে টাইম দিচ্ছে না তো, অনেক কিছু কারণ হতে পারে। সেখান থেকেই তোমাদের মধ্যে কিছু হয়েছে বন্ধুরা, যার জন্য দেখো উনি নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন, আবার চেষ্টা করতে চাইছেন, আবার নিউ ডিরেকশনে করতে চাইছেন, এবং আবার উনি তোমাদের কাছে না ক্ষমা চাইছেন, প্লিজ সরি, ক্ষমা করে দাও, আমি ফেরত আসতে চাই, ঠিক আছে। এস্টেসি, চেজিং থ্রিলস, এক্সাইটমেন্ট, গুড টাইম। উনি তোমাদের সাথে একটা ভালো সময় উনি কাটাতে চান, উনি ভালো সময় উনি কাটাতে চান, একটা চেস করার একটা এনার্জি, ঠিক আছে, এবং একটা কোথাও এক্সাইটমেন্ট যে ভালো সময় একসাথে কাটাবো, আনন্দ সহকারে, উদ্যমের সহকারে একটা ভালো সময় কাটাবো, নিউ স্টার্ট করব, নিউ ডিরেকশনে, মানে হাইলি এনার্জি থাকবে। হয়তো তোমাদের সম্পর্কটা সেরকমভাবে শুরুই হয়নি, গ্রোথই হয়নি, হতে যাবে তার আগেই হয়তো কিছু না কিছু, এই যে কনফিউশন, ওই যে বিভিন্ন রকমের জিনিসপত্র সৃষ্টি হয়েছে। লাস্ট মেসেজ, বিটারনেস, বিটারনেস, রিসেন্টমেন্ট, অ্যাঙ্গার, হার্টফুল ওয়ার্ডস। ওই যে যেটা বলছিলাম সেটাই বেরিয়ে গেল লাস্ট কার্ডটা, যে তোমাদের মধ্যে তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছিল। তোমাদেরকে আগেই বলে দিলাম, কার্ডটা আমি তখনও দেখেছি কি এখন দেখলাম, যে তোমাদের মধ্যে তিক্ততা সাংঘাতিক লেভেলে ক্রিয়েট হয়েছে, সৃষ্টি হয়েছে। সেখান থেকে তোমার মানুষটা ক্ষমা চাইছে, ক্ষমা করে দাও, রিটার্ন হতে চাই, ফেরত আসতে চাই, সরি, গুড টাইম কাটাতে চাই, আনন্দে গুড টাইম কাটাতে চাই, একটা চেজিং থ্রিলস, চেজ করার একটা এনার্জি, ঠিক আছে। এবং কোথাও যেন হয়তো সম্পর্কটার ক্ষেত্রে ওই যে বললাম যে বিটারনেসটা ওইভাবেই তৈরি হয়েছিল। কনফিউশন, কিসের কনফিউশন, কি কনফিউশন, সবকটা কারণ আগেই তুলে ধরেছি, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। উনি একদমই, উনি নিউ একটা বিগিনিং, নিউ ব্র্যান্ড বিগিনিং উনি করতে চাইছেন। ওনার এটা হার্টের হিডেন সিক্রেট, একদম মনের গভীরে থাকা
তার চিন্তা ভাবনা তোমাদের সম্পর্কের প্রতি, তোমাদের প্রতি। তো আজকে কেমন লাগলো ওভারঅল নাইট ফিলিংস কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নিও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, ঠিক আছে? আর প্রত্যেক দিন রিডিং দেখতে থাকো, মেডিটেশন করবে, তারপরে রাত্রে শুতে যাবে। ভালো জিনিসগুলোকে, পজিটিভ জিনিসগুলোকে ম্যানিফেস্ট করো, দেখবে সব মনের ইচ্ছা পূরণ হবে। আজকে এই পর্যন্তই। আমারও এবারে ঘুম পেয়ে যাচ্ছে, টায়ার্ড ফিল করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি জানালাম এবং মেডিটেশন করে রাত্রে শুতে যেও, পজিটিভিটিটাকে ম্যানিফেস্ট করো, ঠিক আছে? তোমরা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো আমার সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমি অবশ্যই খুব তাড়াতাড়ি ট্যারোটের ব্যাচ শুরু করব, ট্যারো শেখানোর। তোমরা যদি ইন্টারেস্ট থাকো ট্যারো শিখবে, হ্যাঁ, তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? আমি ট্যারোটও শেখাবো, নতুন ব্যাচ শুরু করব। এই গেল ব্যাপার। প্রত্যেক দিন রিডিং দেখতে থাকো। আজকে এই পর্যন্ত, শুভরাত্রি, ভালো থেকো। কালকে আবারও চলে আসবো অ্যাঞ্জেল ইউনিভার্সে বার্তা নিয়ে, ঠিক আছে? টাটা।